রিজেন্ট হাসপাতালের 2 নম্বর সাহেদরে অ্যারেস্ট করার লাগি ওয়ারেন্ট ইস্যু হয়েছে সিলেটও 20.5 লাখ টাকার চেক 2 নম্বরে মামলা করছিল ফাত্তর ব্যবসায়ীয়ে। গেছে খাইলর আগর 3 দিন থাকি দেশ হিরবার বাড়ছে করোনা বেমারে মানুষ মরা। শ্রীমঙ্গল লাইনের উপরে ফাতাই রইয়া পড়ি যাওয়া ডাব্বা তোলার খাম শেষ, 19 ঘন্টা বাদে সিলেটর লগে হারা দেশের ট্রেন চলা আরম্ভ। সিলেটও গেছে 2 দিন ধরে হিরবার মিলের করোনা বেমারে মানুষ মরার খবর। ওপেন হাউস দিয়ে অনুষ্ঠান হয়েছে সিলেটর এয়ারপোর্ট থানাত, বাদ খাম কমানির লাগি পাবলিকের সাহায্য চাইছেন পুলিশ কমিশনারে। দুশ্মনী করিয়া 13 কিয়ার জমিনও লাগাইল সদু গাছ কাটা হয়েছে সিলেটর টুকর বাজারও। উসমানীনগরের তাজপুর ইউনিয়নও চেয়ারম্যানে খেলাইবার লাগি এলাকার মানুষের লগে বৈঠক করছেন এক প্রার্থীয়ে। আসসালামু আলাইকুম, সকলের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলাবিরত খবর। লগে আছি আমি জুনেদাম চৌধুরী। অতবেল শুনছিলে শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম উর্ফে করোনা শাহেদের বিরুদ্ধে সিলেট কোর্ট থেকে অ্যারেস্ট করার লাগি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এক ফাত্তর ব্যবসায়ীর দায়ের করা মামলায় রবিবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক হারুনুর রশিদে অ্যারেস্টের ওয়ারেন্ট ইস্যু করার হুকুম দিয়েছেন। চলতি বছরের মার্চ মাসের 4 তারিখ সিলেটের জৈন্তার ফাত্তর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাশার মিলর মালিক শামসুল মাওলায় 20,50,000 টাকার চেক 2 নম্বরের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর কোর্টও 3টা মামলা দিছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক হারুনুর রশিদে জামিন না দিয়া অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করছেন। অ্যারেস্টর ওয়ারেন্ট ইস্যু করা নিশ্চিত করছেন বাদীপক্ষের উকিল অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সত্তারে। মামলার ব্যাপারে তাই জানাইছেন জৈন্তার শামসুল মাওলার কাছ থেকে 30 লাখ টাকার ফাত্তর কিনিয়া 20,50,000 টাকার চেক দিছিল। চেক ব্যাংকত জমা দেওয়ার বাদে দেখা গেছে অ্যাকাউন্টও কোনো টাকা নাই, এর লাগি কোর্টও মামলা করছিল শামসুল মাওলায়। ওনার বিরুদ্ধে মামলা 3টি হচ্ছে CR 35, CR 37, CR 37, 2020। এই 3টি মামলা এই রিজেন্ট সাহেদের বিরুদ্ধে 20,50,000 টাকার মামলা আমরা দায়ের করেছি। মামলার মূল জিনিসটি হচ্ছে এই হাজি শামসুল মাওলার নিকট থেকে এই প্রতারক সাহেদ উনি পাথর ক্রয় করেছিল। পাথর ক্রয় করার পরে উনাকে এই 3টা চেক দিয়েছিল। এই 3টা চেক ছাড়াও আরেকটা চেক দিয়েছিল, সেই চেকটা উনার না অন্য জনের নামের চেক। তো সেই চেকে দিয়ে আমরা উনার মধ্যে ইতিমধ্যে প্রতারণা মামলা করব। আর এই 3টা চেক দেওয়ার কারণে আমরা ব্যাংকে জমা দিলে ব্যাংকটা ডিজনার হয়, পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি। টিকা আওয়ার আগ পর্যন্ত করোনা আটকানির একমাত্র উপায় হলো স্বাস্থ্য নিয়মকানুন মানা, কিন্তু নিয়মকানুন খুব কম মানছেও মানরা। এর লাগি করোনা চিতরানির ডর কোনো লাখানো যান না। টানটা বেশি করে নামার আগে মানুষের আরও বেশি হুঁশিয়ার হওয়ার লাগি সরকার থেকে অনুরোধ জানানিওর। গেছে খাইল একদিনে এই বেমারে নয়া রোগী মিলছে আরও 1,500 লাখান, আর বেমার থেকে ভালো হয়েছেন 1,500 উপরে। ইবাদি দেশও গেছে খাইল করোনা বেমারে দম গেছে আরও 18 জনের। গেছে খাইলর আগর 3 দিন থাকি এই বেমারে মানুষ মরা হিরিবার বাড়ি গেল। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া জানানো হয়েছে গেছে খাইল দেশের সব ল্যাব মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 12,760 জনের শরীরের স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরে বেমারে মিলছে 1,474 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে সকলতায় 4,20,238 জন, আর স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 24,42,602টা। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 18 জন রোগীর দম গেছে। এর মাঝে 14 জন বেটা আর 60 জন বেটি মানুষ। ওলিয়া দেশ এই বেমারে মারা গেলা 6,067 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় একলগে আরও 1,577 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। দেশ সকলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন 3,38,145 জন। মোট বেমারিন্তর মাঝে 80% উপরে মানুষ ভালো হয়ে গেছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ট্রেনের তেলালা ডাব্বা লাইনের উপরে ফাতাই রইয়া পড়ি যাওয়ায় হারা দেশের লগে সিলেটের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। 19 ঘন্টা বাদে সিলেট ঢাকা আর সিলেট চিটাগাং লাইনও আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অ্যাক্সিডেন্ট করা 7টা ট্যাঙ্কি ঠিক করার বাদে রবিবার বিয়ান 8টার সময় সিলেট থেকে হারা দেশের ট্রেন চলাচল হিরবার আরম্ভ হয়। শ্রীমঙ্গল রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আফসার উদ্দিনে কইছেন আখাউড়া থেকে ডাব্বা ঠিক করার ইঞ্জিন আনিয়া লাইনের উপরে হুতাইল ট্যাঙ্কি গুণ হরানি হয়েছে। বাদে ট্রেনের লাইন ঠিক করায় রবিবার বিয়ান 8টার সময় থেকে হিরবার ট্রেন চলা আরম্ভ হয়েছে। ইবাদি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার ট্রেনের ইঞ্জিন সহকারে তেলালা 7টা ডাব্বা লাইন থেকে পড়ার ঘটনায় 5 জনের একটা তদন্ত টিম বানানো হয়েছে। সিলেট বিভাগীয় মাঝখানো করোনা বেমারে মানুষ মরা একবারে কমে গেছিল। অখন হিরিবার গেছে 2 দিন ধরে মানুষ মরার খবর মিলের। গেছে খাইল এই বেমারে সিলেটি 1 জনের দম গেছে। এবার দিয়ে গেছে 24 ঘন্টায় রোগী মিলছে আরও 38 জন, আর এই বেমার থেকে ভালো হয়েছেন 37 জন।
সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 13,905 জন। বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলাত আছেন 7,834, সুনামগঞ্জের 2,417, হবিগঞ্জের 1,851 আর মৌলভীবাজার জেলার 1,803 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের আরও 37 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে ভালো হয়েছেন 12,545 জন। মোট বেমার পড়া মানুষের মাঝে 90% লাখান মানুষ ভালো হয়ে গেছেন। গেছে কাল করোনায় জান নিছে সিলেট জেলার আরও একজনের। এখন পর্যন্ত বিভাগ সকলতায় এই বেমারে মারা গেছেন 236 জন। ই মারা যাওয়া মানুষ সকলের মাঝে আছেন সিলেট জেলার 173, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমার পড়িয়ে হাসপাতাল ভর্তি আসলা 47 জন। সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাত ওপেন হাউস ডে অনুষ্ঠান করা হয়েছে। রবিবার থানার সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট মহানগর পুলিশের নয়া কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ। ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ কমিশনার নিসারুল আরিফে কইছেন লোকাল মানুষের সাহায্য ছাড়া মাদক জুয়া সহকারে জেসা জাতর বাদখাম আটখানি অসম্ভব। সমাজ থাকি বাদখাম নাই করার লাগি আম পাবলিকের উচিত পুলিশের সাহায্য করা। অনুষ্ঠানে উপস্থিত আসলা অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, এডিসি শাহরিয়ার আল মামুন, সিনিয়র এসি প্রভাস কুমার সিংহ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। বেল 11:30টার সময় কুরআন তেলাওয়াত করিয়া ওপেন হাউস ডে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। বাদে এলাকার আম পাবলিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা অকলে পুলিশের খাম আর এলাকার সমস্যার ব্যাপারে বক্তৃতা দিছেন। মাথার গাম ফাও ফালাইয়া 13 কিয়ার জায়গাত সদু গাছ লাগাইছিলা সিলেটের টুকর বাজারের জুবের আহমদ সুমনে। কিন্তু অন্য কোনো দুশ্মনী মিটানির লাগি তান লাগাইল সব সদু গাছ খাটি লাইছন কি গুনতে। কষ্ট করে লাগাইল অত সদু গাছ খাটি লওয়ায় সুমনে মাথাত আত দিলাইছন। এই ব্যাপারে সিলেটের জালালাবাদ থানাত অভিযোগ করছেন জুবের আহমদ সুমনে। তান অভিযোগ একটা তদন্ত করইব করিয়া জানাইছেন থানার ডিউটি অফিসার SI মাহবুব আলমে। সুমনে থানাত দেওয়া অভিযোগও জানাইছেন জালালাবাদ থানার টুকর বাজারের কুমারগাঁওত আম্বরখানার মনির মিয়ার 13 কিয়ার জমিন বাগিয়া নিয়া সদু গাছ লাগাইছিলা তাইন। মনির মিয়ার লগে দুশ্মন নি তাকায় কুমারগাঁওর মরুম সৈয়দ আলীর ফুয়া আত্তর আলী আর তান ফুয়া সালমানে মিলিয়া রবিবার বিয়ানে সুমনরে শেষাইছন। বাদে চুক মিটানির লাগি সদুর সব গাছ খাটি লাইছে তারা। এর আগেও এই জায়গাত লাগাইল সবজি গাছ নষ্ট করছে গুন্ডাইতে। এই অবস্থায় নিজের জান লইয়া ডরাইরা সুমন আর তান পরিবারের মানুষে। সিলেটের উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নও চেয়ারম্যানে খেলাইতে চাইরা ফয়সল আহমদ সুমন নামের একজনে। এর লাগি তাই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মানুষের লগে এক বৈঠক করছেন। তাজপুর ইউনিয়নের খাজিরগাঁওত নিজের বাড়িত বৈঠক বইছিল সুমনে। বৈঠকও 8 নম্বর ওয়ার্ডর বরায়া সানপুর, উদরকুনা, ফালাফাড়া, উত্তর মজলিশপুর আর কয়েক গাঁওর মানুষ আইয়া তানরে ইলেকশনের উবানি লাগি মত দিছেন। যুবলীগ নেতা সেলিম আহমদ আর জায়েদুল আম্বিয়া কার্জনের পরিচালনায় বৈঠকও বক্তৃতা দিছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, কমিউনিটির নেতা আনহার মিয়া, হাজি জমির আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি বশির আহমদে। অতবিল দেখছিলা বাংলাবিউর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।